বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি শাশ্বতী, তোমাদের সবাইকে আমার ব্লগে স্বাগত। তো আজকে অনেক দিন পর আবার ব্লগ করছি। তো যেটা বলার সেটা হচ্ছে, সকালবেলা তোমাদের দেখিয়েছিলাম যে এমনি জাস্ট ব্লগটা শুরু করেছিলাম, তারপরে আর তোমাদের সাথে কথাই হয়নি। তো এখন কথা হচ্ছে, এখন হচ্ছে আমার আজকে একটু কাজের চাপ ছিল বলে সমস্ত ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে আজকে রান্নাটা একটু করা ছিল, সেই জন্য আর কি রান্না করতে হলো না। এখন বানাচ্ছি চাউমিন। তো আজকে যেটা কথা হচ্ছে সেটা হচ্ছে, আজকে অভিষেক কদিনের জন্য একটু বাইরে যাচ্ছে, কিছু দিনের জন্য, বিশেষ একটা কাজের জন্য। তো এই ফার্স্ট টাইম আমি একা বাড়িতে থাকবো, একদমই একা, মানে এই বাড়ি ও বাড়ি মিলিয়ে থাকবো, মানে মায়ের কাছে আর এখানেও আসবো, সব মিলিয়ে মিশিয়েই থাকবো। তো এই হচ্ছে ব্যাপার। আর এই ফার্স্ট টাইম অভিষেক বিয়ের পর আমায় ছেড়ে যাচ্ছে। এর আগে আমি 2-3 বার বাইরে গেছি, বাট অভিষেক কোনোদিনই যায়নি, আর ফার্স্ট টাইম যাচ্ছে। সেই জন্য মনটা একটু খারাপ, কিন্তু খারাপ হলেও কিছু করার নেই, যেতে তো হবেই, কাজ যখন পড়েছে। তো তোমাদের সাথে এখন কথা বলছি। এখন আমি চাউমিনটা বসিয়ে দিয়েছি, অভিষেককে একটু চাউমিন করে দেবো ট্রেনে নিয়ে যাওয়ার জন্য। আর আমার দুপুরে রান্না হয়ে গেছে। রান্না বলতে আজকে আলু সেদ্ধ করেছি, মাছের ঝোল করা ছিল, কালকেই করে রেখেছি, আর ভাত। এই হচ্ছে দুপুরে খাওয়া। আবার দুপুরে খেয়ে দিয়ে উঠে আমাকে আজকে বাসনও সমস্ত ধুয়ে ফেলতে হবে, কারণ পিসি আসবে না, সকালে সব ধুয়ে চলে গেছে। আর চান ঠানো হয়ে গেছে, বুঝতেই পারছো, পুজো টুজো দেওয়ার সমস্ত হয়ে গেছে। তাই কদিন আমি একটু ব্যস্ত ছিলাম বলে আর তোমাদের সবার সাথে কথা হয়নি। তো এখন যাব মায়ের বাড়ি, মানে সরি, অভিষেক চলে যাওয়ার পর একটু মায়ের বাড়ি যাবো, এই হচ্ছে ব্যাপার। তো চলো, এইটাই বলার ছিল। মনটা আজকে খুব খারাপ, কিন্তু খারাপ হলেও কিছু করার নেই, অভিষেক তো যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। অভিষেকের কাজের জন্যই যাচ্ছে, এখন কয়েকদিন অভিষেক থাকবে না। তো চলো, এটাই বলার ছিল, আর কিছু বলার নেই। এবার চলো তোমাদের দেখিয়ে দিই আজকে কি রান্না করেছি। দুপুরের জন্য রান্না হচ্ছে, এই যে মাছের ঝোল আছে, আর একটু আলু সেদ্ধ করে নিয়েছি, একদম অল্পই ভাত আজকে আমরা খাবো, বেশি আর খাবো না, অভিষেক বেশি খেতেও পারবে না। আর এই দেখো, আজকে পুরো ফ্রিজ খালি, পুরো ফ্রিজে কিচ্ছু নেই, দেখো পুরো ফ্রিজ খালি করে ফেলেছি। চাউমিন সেদ্ধ বসিয়ে দিয়েছি, চাউমিনটা সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এই দেখো। তো দেখো বন্ধুরা, এই দেখো চাউমিনটা হয়ে গেছে। আর এই দেখো, এখানে সমস্ত ভেজে রেখেছি, ক্যাপসিকাম, গাজর, আলু, বিনস। পেঁয়াজ আর দিইনি, কারণ ট্রেনে যাবে, সেই জন্য পেঁয়াজ আর দিইনি। আর এখানে কিছু সবজি আমি নিয়ে নিয়েছি, এগুলো মায়ের বাড়ি নিয়ে চলে যাব। তো এই হচ্ছে, চলো। আচ্ছা, তোমরা যার গলা শুনছো তাকে একবার দেখো, এ দেখো, আমার দাবি মানতে হবে, আমার দাবি মানতে হবে, মাছ আমায় দিতে হবে, মাছ আমায় দিতে হবে। দুধ খাওয়া হয়ে গেছে, ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গেছে। এই যে এনার জন্য আমাকে রোজ আসতে হবে একবার করে এনাকে খেতে দিতে, এই যে ইনি, এনাকে। তোমাদের সোনাকে এতদিন দেখায়নি, কারণ এই যে সোনার চোখে এখানে একটুখানি কেটে গেছিলো, সেই জন্যই সোনাকে তোমাদের এতদিন দেখায়নি। বাট আজকে তোমাদের দেখিয়ে দিলাম সোনাকে, এই জন্যই তোমাদের সাথে এতদিন সোনার কোনো মানে মুখটা দেখাতাম না, ভিডিওটা শেয়ার করতাম না, ওই মারামারি করে চোখ কেটেও বাড়ি এসেছিলো, সেই জন্যই ওকে আর কি তোমাদের এতদিন আমি দেখাইনি। এ দেখো বন্ধুরা, এই দেখো চাউমিন কিন্তু একদম রেডি হয়ে গেছে, অভিষেকের জন্য করে ফেলেছি, এটা রেডি করে রেখে দিয়েছি। এবার চাউমিন আর একটু মিষ্টি দিয়ে দেবো অভিষেককে, তাহলেই অভিষেকের ডিনার হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, অভিষেকের লাগেজ দেখেছ, এই যে হচ্ছে অভিষেকের লাগেজ, অভিষেক যাবে বলে একদম তৈরি হয়ে গেছে, এই যে লাগেজও হয়ে গেছে গোছানো। দেখো বন্ধুরা, তোমাদেরকে একবার অভিষেককে দেখিয়ে দিচ্ছি। অভিষেককে আর কদিন তোমরা ক্যামেরায় দেখতে পাবে না, কারণ অভিষেক একটা বিশেষ কাজে কয়েকদিনের জন্য, হ্যাঁ সেটা আসে না, এমনি কয়েকদিনের জন্য দেখতে পাবে না। তো দেখে নাও, অভিষেক এখন কয়েকদিনের জন্য একটু বাইরে যাচ্ছে, এই দেখো, দেখেছো? উরি তো বন্ধুরা, অভিষেক খুব ক্যামেরার শাই, ওই জন্য একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, তাও আমি আজকে একটু ভিডিও করেছি। তা চলো, এবারে সমস্ত আরও কাজ পড়ে আছে, বাসন ফাসন ধুতে হবে, তা চলো টকটক করে ধুয়ে ফেলি। আফটারনুন। তো অনেকক্ষণ পর তোমাদের সবার সাথে কথা হচ্ছে। লাঞ্চ যদিও আমার হয়ে গেছে, লাঞ্চ করে বাসন টাসন দেওয়া সমস্ত কমপ্লিট হয়ে গেছে। এবারে হচ্ছে একটু রেডি হবে, এখন বিকেলে ওই 4টে মতো বাজে। তো এখন রেডি 4টে না, 4:30, 4:30 মতো বাজে, এখন রেডি হব, অভিষেককে যাব স্টেশনে সি অফ করতে। তো না গেলেও হতো, বাট চলো স্টেশনে গিয়ে সি অফ করে আসি, তারপরে যাব আমি আমার বাড়ি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো বন্ধুরা, আগে রেডি হয়নি, হয়ে আবার পরে কথা হচ্ছে, চলো। বন্ধুরা, আমি রেডি হয়ে নিয়েছি, এবার যাচ্ছি অভিষেককে সি অফ করতে। ফ্রেন্ডরা, অভিষেক একদম পুরো রেডি হয়ে গেছে, অভিষেক যে কাজটার জন্য যাচ্ছে সেটা করে আসুক, তারপর তোমাদের নিশ্চয়ই জানাবো অভিষেক কেন গেল, কি জন্য গেছে, সেই জন্য আমাকে ছাড়া। একবার তাকিয়ে বন্ধুদের টাটা করে দাও,
টাটা সবাই, মজা করছি তাই। হ্যাঁ, তাই জন্য এই হচ্ছে ব্যাপার। বন্ধুরা, অভিষেককে ট্রেনে তুলে দিয়েছি, অভিষেক ট্রেনে উঠেও পড়েছে, আর এখানে সব লাগেজ গুলো তুলে দিয়েছে। তো অভিষেক কিন্তু একা যাচ্ছে না, অভিষেকের সাথে অভিষেকের বাবাও যাচ্ছে। তোর বাবা শিয়ালদা থেকে উঠবে। তো এই দেখো, ও খালি বলছে আজব আর কি। তো দেখো, অভিষেককে তোলার পর আমি বাড়ি যাচ্ছি। এখন আর একদমই কথা বলতে ভাল লাগছে না, পরে তোমাদের সবার সাথে আমি নিশ্চয়ই কথা বলবো। দেখো বন্ধুরা, অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। তা তোমাদের সাথে ভিডিও করা হয়নি। অভিষেক যখন চলে গেল ট্রেনে করে, আমার মনটা খুব খারাপ হয়ে গেছিলো, সেই জন্য আর ভিডিও কিছু কন্টিনিউ করিনি। তো এখন অনেকক্ষণ আগে এসেছি, এখন আবার একটু বেরোচ্ছি, বা একটু বাজার যাবো, মনটা ভালো লাগছে না। তো মা বললো কি করবে, এবার আমি একটু ঘুরে আসি। তো চলো, আর কিছু বলার নেই, বাজার থেকে একটু ঘুরে আসি, তারপর আবার তোমাদের সবার সাথে কথা বলবো। আর সেরকম কিছু বলারও নেই, তবু যেটুকু হয় সেটুকুই বলবো। তো চলো। শাড়িটা মা একবার কিনেছিল, কি সুন্দর শাড়িটা। তো আমি মাকে বলাতে মায়ের শাড়িটা বের করেছে, সাদার মধ্যে দেখতে দারুণ শাড়িটা। দেখবে, দাঁড়ো, হাফে কি আছে তোমাদের দেখাচ্ছি। দেখো কালারটা, শুধু দেখো, সাদার সাথে এই কালারের ভেলভেট কালারের হচ্ছে তোমার আঁচলটা, বুঝেছো? এই দেখো নীল কালারের, মানে ভেলভেটের পুরো নীল রঙের এই আঁচলটা, এই শাড়িটা এত সুন্দর দেখতে। এটা বোধহয় কুচিতে আছে কিনা, হ্যাঁ হ্যাঁ, আঁচল আর কুচি। এই দেখো শাড়িটা ভীষণ সুন্দর দেখতে। তো আমি মাকে বলেছিলাম, মা তুমি এই শাড়িটা বার করো। তো মা সেদিন দেখছি বের করেছে শাড়িটা। দেখো কি সুন্দর, মানে এত সুন্দর একটা শাড়ি, যে আমার খুব পছন্দের একটা শাড়ি। এটা আমি মাকে বিয়ের আগে কিনে দিয়েছিলাম, যখন আমি চাকরি করতাম সেই সময়। তো এই শাড়িটা সেই শাড়িটাই। আরও দাঁড়াও, আর একটা জিনিস দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, এই ছবিটা হচ্ছে আমার আর অভিষেকের পুরীতে বেড়াতে যাওয়ার ছবি। তো এই ছবিটা এখানেই থাকে, তোমাদের সাথে কোনোদিন শেয়ার করা হয় না, তো এইটা শেয়ার করে দিলাম। তোমাদের সাথে কেমন লাগলো অবশ্যই জানিও এই ছবিটা। আর এই দেখো বন্ধুরা, সেইগুলো দেখো আমার সব বিয়ের আগের ছবি, আমি নিজে করেছিলাম। এটা দিল্লিতে তোলা, এটা হরিদ্বারে, এটা আগ্রা তাজমহলে, এটা পুরীতে বিয়ের আগে, এটাও পুরীতে বিয়ের আগে, এটা হচ্ছে দার্জিলিং, এটাও দার্জিলিং, এটাও দার্জিলিং। তো এই ছবিগুলো আমার মনে হলো তোমাদের সবার সাথে। এটা হচ্ছে মিরিক লেক, এটা হচ্ছে অমৃতসরের স্বর্ণ মন্দির, সব এগুলো বিয়ের আগে আমি গেছিলাম। আর এইটা হচ্ছে তোমার কি জানো, আরে কেএমটি ফলস, যেটা মুসৌরির কেএমটি ফলস। তো এই দেখো, তখন তো অত ভালো ক্যামেরা ছিল না, তাতেই ছবিগুলো তোলা। আর এই ছবিটা দেখো বন্ধুরা, দাঁড়া একটু আলো দিয়ে দেখাবো, জুম, দাঁড়া আলো দিয়ে দেখাই, ফ্ল্যাশ লাইট, এই দেখো ফ্ল্যাশ লাইটে ভালো করে দেখা যাচ্ছে। এটা আমার ছোট্টবেলার একদম ছবি। আর এইটা, দাঁড়া দেখাচ্ছি, এইটা দেখো কেএমটি ফলসে তোলা ছবি। এটা হচ্ছে তোমার, বললামই, মিরিক লেকে তোলা ছবি। এটা অমৃতসরের স্বর্ণ মন্দির, এটা দার্জিলিং, এটাও দার্জিলিংয়ের বাতাসিয়া লুপ, এটা দার্জিলিংয়ের ম্যাল, এটা হচ্ছে পুরীতে আমি গেছিলাম, সেই তখনকার ছবি, বিয়ের আগে আগ্রা তাজমহল, এটা ওরাই তুলে দিয়েছিল। এটা পুরী, এটা আমার এক বন্ধুর বিয়েতে তোলা। এটা হচ্ছে লোটাস টেম্পল, আর এটা হচ্ছে হরিদ্বারের রামঝুলা। তো এই দেখো, এগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা, অনেক কিছু তোমাদের সবার সাথে শেয়ার করলাম। তো এইগুলো আমার ফটোগুলো এখানেই ছিল, তো ভাবলাম একটু তোমাদের সাথে এগুলোও শেয়ার করি, কারণ ভিডিওটা হয়তো খুব ছোট হবে, সেই ছোট হোক গে যাক, তবু এইগুলো শেয়ার করে দিলাম তোমাদের সাথে। কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কেউ কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবার সাথে আবার নতুন করে ভিডিওতে দেখা হবে। ততদিন বন্ধুরা খুব 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 ভালো থেকো। আর তোমরা সবাই প্রে করো, অভিষেক যে কাজের জন্য গেছে সেই কাজে যেন অভিষেক সাকসেসফুল হয়, তাহলেই আমাদের, মানে আমার আর কি শান্তি। তো আমি জোর করে অভিষেককে আর কি পাঠিয়েছি, বাট ঠিক আছে, সেটা গেছে, বাট কাজটা যেন অভিষেকের সাকসেসফুল হয়, এটাই তোমরা সবাই অভিষেক প্রে করো। তা চলো রাখি, টাটা।